তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। মানুষ যেখানে যায় সেটা তার নিজের ধান্দায় ঘোরে। এই গরমে আমার বাবাকে কে বুদ্ধি দিয়েছিল কে জানে, বাচ্চাটা বসে আছে মারাত্মক কান্নাকাটি করছে। গুড মর্নিং, অ্যাকচুয়ালি মর্নিংও নয়, এখন ভোর হতে যায়। ভোর বলবো কি মধ্যরাত্রি বলবো আমি জানি না, কারণ এখন বাজে হচ্ছে 2:45। আর আমার মাথায় এখন গামছা দেখছো, কারণ আমি সবেমাত্র চান করে এলাম। আর আমার ঘরের অবস্থাটা দেখাচ্ছি, পুরো অগোছালো হয়ে পড়ে আছে। আজকে এত সকাল সকাল উঠে আমি এত তোড়জোড় করছি, কারণ আজকে আমরা যাচ্ছি পুরী। আজকে ভোরবেলায় বেরিয়ে যাব স্টেশনের উদ্দেশ্যে, তাই এত তোড়জোড় করছি আমরা। আমি সারা রাত্রির ঘুমাইনি, আমার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। ট্রেনে কি খাবো সেটা আমি রেডি করে শুচ্ছি। কিছুই না, জাস্ট স্যান্ডউইচ বানিয়েছি, বানিয়ে ব্যাগে প্যাক করা হয়ে গেছে। এবার মা বানাচ্ছে দুপুরের খাবার, সেটা এবার প্যাক হবে, দেন আমরা বেরোবো, স্টেশনে চলবো। একটুখানি রেস্ট নিই, তারপর উঠে দেখা করছি আবার। এখন বাজে হচ্ছে ভোর 5টা, 5:30। আমরা সবাই রেডি হয়ে গেছি, বাবা ঘরে তালা লাগাচ্ছে, আমি ক্যাব বলে দিয়েছি, আমরা এবার সবাই মিলে যাব স্টেশনে। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। জানি আমার জামাটা নাইট স্যুট লাগছে, এটা নাইট স্যুটই। আমি তো সারা রাত্রি ঘুমাইনি, ট্রেনে বসে ঘুমাবোই, যাতে আরামসে ঘুমাতে পারি, সেই কারণে আমি এত কমফোর্টেবল একটা ড্রেস পরেছি। ক্যাব বুক করেছি, ক্যাব আসুক, ক্যাবে উঠি, তারপর দেখা করছি। বাই। তারপর আমরা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি, একটার পর একটা রাইডার ক্যান্সেল করে যাচ্ছে। অবশেষে একটা রাইডার কনফার্ম করলো, যার ক্যাবে করে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে যাবো বলো। এখন দাঁড়িয়ে আছি শালিমার স্টেশনে, আমার পেছনেই শালিমার স্টেশন। লাগেজ টেনশনে স্টেশনে ঢুকলাম, তারপরে অর্ডার করলাম ছোট করে একটা চা, কিন্তু কপালটা এতই খারাপ ছিল যে চায়ের কাপটাও ফুটো বেরোলো। মানুষ যেখানে যায় সেটা তার নিজের ধান্দায় ঘোরে। আমি যখন থেকে এই প্ল্যাটফর্মে এসেছি, কোথায় কি খাবারের দোকান আছে, কোথায় জন আহার আছে, কোথায় কি ফুড প্লাজা আছে, সব ঘুরে দেখে নিয়েছি। দেখে আমার খিদে পেয়ে গেছে। ট্রেনে খাবো বলে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম। আমার এত জোর খিদে পেয়ে গেছে যে আমি এখন খেয়ে নিচ্ছি। সঠিক সময় 9:15 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। গাড়ি সংখ্যা বিরক্তিকর লাগছে। তারপরে 9:15 বাজতে না বাজতে আমাদের ট্রেন অন দ্য টাইম ছেড়ে দিল। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, বিশাল পরিমাণে ভিড় পাচ্ছে, পাশের সিট ফাঁকা আছে, আমি হয়তো খড়গপুর অব্দি ঘুমোতে যাওয়ার পর আমার ঘুম থেকে উঠে খিদে পেয়ে যায়, তাই আমি হালকা করে লাঞ্চটাও সেরে নিই। ট্রেনের অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা লাঞ্চ করছিলাম, কিন্তু এই সুখ আমাদের বেশিক্ষণ সয় না, কারণ দুপুর বাড়ছিল, দুপুরে রোদ বাড়ছে, আর উইন্ডো সিটে এই গরমে রোদের টাইমে বসা মানে বারবিকিউ হয়ে যাওয়া। এই গরমে আমার বাবাকে কে বুদ্ধি দিয়েছিল কে জানে, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আসবে। বেরোচ্ছে প্রকৃতির দৃশ্য, বাইরে রোদটা কিরকম কটকট করছে, জাস্ট দেখো একবার। বাচ্চাটা বসে আছে মারাত্মক কান্নাকাটি করছে, অবশ্য স্বাভাবিক। আমি নামক বাচ্চাটাই বলে যাচ্ছে গরমে কষ্ট হচ্ছে, তো একটু আরই হবে। এই জন্য বলে পুরী রাতে ট্রেনে আসা ভালো, অর্ধেক ঘুমোতে টাইম কেটে যায়, ভালোই পাওয়া যায় না কোথা থেকে কখন টাইম কেটে যায়। আর বসে বসে পেছন ব্যথা হয়ে গেছে, কখন নামাবো জানি না, ভালো লাগছে না। স্টেশনে বসে আমি ভাবছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু ট্রেনে উঠে আমি সেই বিরিয়ানি খাওয়ার ভাগ্যটাও হলো, কিন্তু বিরিয়ানিটা এত বাজে খেতে ছিল যে লাস্টে আমাকে ফ্রুটি খেয়ে নিজের টেস্ট বাডসকে কিক করতে হয়। তারপর আর কি, মনে দুঃখে আমি নিজের প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, সাথে তোমরাও দেখো।
ম্যাক্সে গিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা দাম নিয়েছিল 50 টাকা, আর যেটা ডাবল এগ বিরিয়ানি থেকে ওয়ে মোর বেটার খেতেছি। সন্ধ্যাবেলা থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর ট্রেনটা আমাদের এত লেট করেছিল, মানে আমাদের নামানোর কথা ছিল 6টা 15-তে, সেখানে আমাদের নামিয়েছিল 7টা 15-তে, পুরো 1 ঘন্টা লেট। তারপর ওখান থেকে একটা টোটো করে আমরা চলে আসি আমাদের হোটেলে, যেটা আগে থেকে প্রি বুক করা ছিল। আমি এইমাত্র রুমে এলাম, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে বিশাল পরিমাণে, ট্রেনেও ঘুম হয়নি, কালকে সারা রাতেই ঘুম হয়নি। যাই ফ্রেশ হয়ে একটুখানি শুয়ে রেস্ট নিই, দেন খেতে যাবো নিচে, তখন আবার দেখা করছি। টাটা। এখন যাচ্ছি উপরে ডিনার করতে। কি সুন্দর হাওয়া দিচ্ছে। ডিনারে ছিল ভাত, চিকেন কারি, 2 ধরনের মিষ্টি। ফার্স্ট এডটা কী ছিল আমি জানি না, কিন্তু সেকেন্ড এডটা যে ছাড়া পড়া ছিল সেটা আমি খুব ভালো করে মিস করেছিলাম, কারণ আগের বারে যখন পুরী খেয়েছিলাম সেটা আমি বহুত খেয়েছি, আর আমার বিশাল ভালো লেগেছে। আমার ডিনার করা কমপ্লিট, এবার যাবো রুমে গিয়ে টান ঘুম। আপাতত এটুকুই, দেখা করছে আবার নেক্সট পার্টে। আজকের মতো টাটা।